মধ্যপ্রাচ্যে আমি কিছুদিন আগে বিশেষ করে কাতারের হামলার পরে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই বিষয়টা এমন ছিল যে একটি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে কারণ কাতারের হামলা মানে বাকি যে দেশগুলো আছে তারাও কিন্তু নিরাপদ নয় ইসরায়েলের কাছ থেকে। এই বিষয়টা মোটামুটি মধ্যপ্রাচ্যের যারা নেতা রয়েছে তারা বুঝতে পেরেছে। 17 সেপ্টেম্বর সেই প্রভাবটা বা সেই ইম্প্যাক্টটা কিন্তু পড়েছে কি পাকিস্তানের সাথে সৌদি আরবের একটি মানে বলা যায় যে একটা সমঝোতা বা একটা সামরিক জোট বলা যায় যে তার মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যদি সৌদি আরবে আক্রমণ হয় অথবা পাকিস্তানে আক্রমণ হয়, যে দেশেই আক্রমণ হবে তারা ধরে নিবে যে তাদের নিজ ভূখণ্ডে সে আক্রমণ হয়েছে এবং পরস্পরকে সামরিকভাবে সে সহযোগিতা করবে। এবং এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার আমব্রেলা। কারণ ইসরায়েলের সাথে পাকিস্তানের একটি বলা যায় যে স্ট্র্যাটেজিক শত্রুতা রয়েছে। কিভাবে? কারণ মুসলিম দেশ হিসাবে নিউক্লিয়ার থাকা যাবে না, এটা ইসরায়েলের মেইন ওদের কনসার্ন। সেই কনসার্ন থেকে বলা যায় যে তারা এটাকে পছন্দ করছে না এবং সেই বিষয়ে বেশ কয়েকবার কিন্তু তাদের থেকে বক্তব্য এসছে পাকিস্তানের ব্যাপারে। এবং আরেকটা যে বিষয় সেটা ভারত পাকিস্তানের সাথে এক ধরনের অসামঞ্জস্য সম্পর্ক, এটা আমরা সবাই জানি। পাশাপাশি ইসরায়েলের সাথে বা ভারতের সম্পর্ক একদিক থেকে ভালো। অনেকে বলে থাকে ইসরায়েল যে কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তান, সেটা বলা যায় যে ইসরায়েলি একটি প্রক্সি ওয়ার হিসাবে, কারণ ইসরায়েল এখানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ইনভলভ ছিল। তো সেই জায়গা থেকে আরবের যে অ্যাটাক, সেই অ্যাটাক থেকে মূলত সৌদি আরব একটা সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটা শেল্টার ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং শোনা যাচ্ছে খুব রিসেন্টলি আরো বেশ কিছু আরব দেশ এই জোটের মধ্যে আসতে পারে। তার সাথে আরেকটু আমি অ্যাড করি, আরব লীগ একটা ঘোষণা এসছে যে আরব লীগ থেকে একটা সামরিক জোট, ন্যাটোর মতো একটা সামরিক জোট করার কথা হচ্ছে এবং সেখানে পাকিস্তান একটি বিশেষ রোল প্লে করবে। পাকিস্তান এবং ইরান এই দুইজনকে তারা বেজ রেখে এই জোটটা করার চেষ্টা করছে, কারণ ইসরায়েলকে প্রতিহত করার এটা একটা বড় মাধ্যম হতে পারে। দেখা যাক, কারণ আমি যেটা বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের যেই সমস্যা আসলে অনেক গভীর হচ্ছে এবং সেটা কিন্তু তারা বুঝতে পারছে আস্তে আস্তে কাতারের হামলার মাধ্যমে।